হইবা কিলা কিছু অবহেলা করি দেখুন জানি কোনো কানো আখতা যদি এক মেসাবর বিয়ার মাথায় হইবা ইনিমামতি করেন তিয়ান না আরো আমার হুড়ি দিয়া প্রায় জায়গায় কিছু অবহেলা করি কিছু মানুষে মসজিদের ইমাম শুনি আল্লাহ আপনি অমুক মসজিদের ইমাম ও তাই তো ইমাম ইমাম কিন্তু বহুত বড় ইমাম বহুত বড় তাই বাদশাহ এক মহল্লার সর্দার ইমাম বহুত বড় যার জন্য বিশেষ করিয়া আমরা এইভাবে আলিমগুলোর সম্মান করি কিছু অবহেলাও করি দুনিয়ার জমিনের মধ্যে জেনারেল শিক্ষিত যারা আছেন বড় বড় উচ্চ পর্যায়ের শিক্ষার্থী হল এরারে আমরা সম্মান করিয়া কিন্তু তেল আর পানি একদিন তারার মধ্যে একটা ডিভাইড পয়দা হয়ে গেল তেল আর পানির মধ্যে ডিভাইড পয়দা হইল মানে একজনে আরেকজনে কথাবার্তা হইল তুমি কেমন বালা আমি কেমন বালা পানিয়ে কইলে আমি তো বহুত বালা তেলে কইলে আমিও বালা আমার যে সম্মান করেন মাটিত পড়লে মানুষে তুলিয়া খালি মাথার দি বুঝাইছে তুই দেখ না নি তেল উল্টিয়া পড়ি গেলে মা বোনে গেলে কই না নি ইয়া আল্লাহ দো নইতো খালি বাইয়া ওটা কই না কিছু মুরব্বী হয় তেল যদি পড়লে দো নই যেত তো ভরতে দিন শেঠজি এক বোতল ভালাই না আনিয়া গরম ইতে একটা মানছে ফুরা নামলি মানছে হয় না কইলে তো তেল উঠিত না বুঝাইছে ওই দিন বাচ্চাইতে জিবরাত খাওয়া মারলে হয় না নি বলে ইয়া আল্লাহ এই যে মজা খাইতো রে আচ্ছা এখন জিবরাত খাওয়া পড়লে মজা খাইতো এটা কি জাতির মা হ্যাঁ কইটা বলে এগুলো হানিও নষ্ট হইলো জিবরাত বেদনা হইব না চলিব না হে আর হানি দুই বন্ধ হইব বালা খাইতেছ মজা খাইতেছ আর আমরা উল্টা কই মজা খাইতো ওখান কইয়া বাচ্চারে খানজন দম লাগাই বাচ্চায় কইলে বলে আচ্ছা যাক আমার মায়ে কইতরা দাদিয়ে কইতরা মজা খাইতাম মনে এখানে কুটুম বাড়ি যাইব ও তো খানদান বাদ দিলাই তো তেল আর ভানিয়ে কোনো মারতে পারেনি বলে না তেল আর ভানির কোনো মাত নাই এইখান তাইন কইসন মাত হিসাবে তেল আর ভানি মারতে পারে না বুঝাইতে কি একটা ঘটনা আনছেন ফানিয়ে কইল রে ভাই তেল তোর বড় সম্মান তুন দেখছি মাটিত পড়লে মানছে আসাও তুল তুমি কইছো ঠিক আছে আমার অত সম্মান উম্মান নাই বালা রাস্তা তো নেই ভাদ রাস্তা হল বেলা লাগে বলে ঠিক আছে রে ভাই ভানি আমি তেল সম্মানী হইলাম কিলা জমিনও জানস নি আমার কত কষ্ট হয়েছে তেল বনতে জানস নি বলে না বলে আমার তেলর জন্ম হইল গিয়ে ছোট পিসি দেখিয়া শস্য খেত করি না আমরা বেটায় বন্ধ আল চইয়া দলাউনিত ফালাইয়া উবরে খাওয়া কত সময় কইলাম মই আটাইছে আমার মই তেল শস্য বাইন দিলে মই আটাই নাই বাইরে আমার বেদি যা মই আটিছি আর সীমা নাই মই আটাইয়া ফালাই আইলো বাদে আমি দলার সিফা বাই বড় কষ্ট করি উঠিলাম উঠিয়া আমি গাছ কোনো সুরত কইলাম তাও রোদ খাইতে খাইতে মেঘ খাইতে খাইতে মেঘও খাইলাম রোদও খাইলাম গাছ বনলাম ফুরা বড় হওয়ার পরে আমি আবার তেল ধরি লাইলাম তেল বনার জুকাত গেলাম গিয়াম আবো বেটা আমার তেল বানাইতে পারলো না খুব বেশি আমি আবার কি করলাম রোদ খাইলাম শুকানির পরে বেটায় খাটিয়া নিয়ে আরো কয়েকদিন রৌদ্রের মধ্যে রাখলো বাইরে অত কষ্ট করলাম এরপরে আবো শেষ নাই বেটায় বার করবার লাগে বড় মুগুর বুঝি খরচ বাড়ি আইলো তেল মুগুর দিয়ে বাড়ি আই না শস্য বাড়িয়ে বার করেন বাইরে মুগুরের বাড়িও খাইলাম বাড়ি খাইতে খাইতে বার হইলাম আবো শেষ নাই বেটায় আবার নিয়ে রোদিত দিল কত সময় আমার রোদ খাওয়াইল রোদ খাইতে খাইতে শুকাইতে শুকাইতে এরপরে বেটায় নিয়ে আমারে ফেরালো ঢুকাইল সিফা খাইয়া বার হইলাম রে বাই তেল এর লাগি রে ভাই আমি অত দামি তেল সব তো মা তোলা নানি বলছে কবিয়ে যে লেখছেন যে নিটা একেবারে বাস্তব আমিও চিন্তা করে দেখলাম কিন্তু ভাই জানিয়া রাখিস রে তেল তুমি কষ্ট করিয়া বাড়াইছ তুমি সম্মানী হইছ আমার এখানে সম্মান জমিন নাই হওয়ায় বলে জমিনের সম্মান নাই নাই তোমার সম্মান আছে মানুষের সম্মান করার কিন্তু কিছু অবহেলাও করার তোমার যেসা রকমের তোমার ব্যবহার করার কিন্তু ভানি রে জানিয়া রাখিস কিয়ামতের দিন আমি তেল কোনো মানুষে খুঁজাইতো নাই তেলের কোনো কদর থাকতো নাই কিয়ামতের দিন পানি ছাড়া হাউজে কৌসরের পানি ছাড়া আর কোনো পানি থাকতো নাই এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করি নবীর ওয়ারিস যারা আছেন আলিম হল যারা আছেন হাফিজ হল যারা আছেন
ওদের কোনো সময় আমরা তেমন প্রাধান্য দেই না, জেনারেল শিক্ষিতরা প্রাধান্য দিয়ার আমরা আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যত শিক্ষিত হোক না কেন তার জিন্দগির সীমিত হইল আসমানের নিচে। আখিরাতের জিন্দগির মধ্যে আল্লাহ বলে অমুক কত শিক্ষিত মানুষ তুমি আওয়াদিকে কেন কইত নাই? একমাত্র যারা নবীর ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সম্মানিত রাখবা। হতার প্রসঙ্গে কইলাম পানির আরেক নাম জীবন, বলে নানি পানির আরেক নাম জীবন। দেখকা বালা পানি খাবার বিশেষ করিয়া চেষ্টা আমরা করতাম, বালা পানি দিয়া গোসল করতাম, বালা পানি আমরা কি করতাম, ও পানি দিয়ে আমরা ওযু করার চেষ্টা করতাম। এখন লাগাবাড়ি প্রতিবেশী একটা টিউবকল আছে, তারা পাম্প বসাইয়া রাখছ, লাগাবাড়ির মানুষে পানি চাইছন, পানি কোনোদিন ভরতে আমরা নিষেধ দিতাম না। পানি ভরতে নিষেধ দেওয়া সঠিক নয়, আমরা পানি এক বুড়ো নিষেধ দিলাই না, নিষেধ দিতাম না দিতে এক বুড়ো আসন সুযোগ পাইলে তারা পাম্প সাইড দিতে সিঁড়ি বেলাই দিতাম বেটা, তারা পাম্প বই যাচ্ছে নেও আইয়া খাইবার নেও না, এক কলস দুই কলস। এখন তারা পাম্প পাইছেন, এখন সকাল দুপুর সন্ধ্যা রায় তো চিত্রা খালি বেটার এগুলো রইবেন ওয়াসার বেলা করছে। আমরারও তো বিবেচনা নাই, আমরা এই বিবেক নাই। এখন নিতে নিতে হয়লা আসলো না, খাইলাম আউরি বানি, আর তারা পাম্প পাইলাম বেটারিগু বক্কা। এখন একেবারে লেফটিনেও লাগে তারা পাম্পর বানি, এখন আর তো ডিলা ভাইলাম না। তবে যতটুক সম্ভব পানি মানুষের খাওয়াইবার চেষ্টা করবা। মিশকাত শরীফ একটা হাদিস আনছেন, আল্লাহর এক বান্দা রাস্তার দিকে হাঁটিয়া যার, হঠাৎ একটা কুকুর দেখছেন, কুকুরটা হা করিয়া শুয়া রইল। কুকুরটা দেখিয়া আল্লাহর বান্দার মনের মধ্যে আই গেল যে এই কুকুরটা মনে হয় পানি খাইতো স্যার। আল্লাহর বান্দা কুকুরের মুখের মধ্যে পানি দিছে, কুকুরটা উঠিয়া দৌড় মারছে, কেউ কইছেন মরি গেছে। কুকুরটারে আহসান কষল। আল্লাহর রাসূলে ফরমান একটা কুকুরের মুখ পানি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বান্দারে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ। একটা হায়াওয়ান, একটা কুকুর, কুকুরের মুখ পানি দেওয়া বেটা জান্নাতি বনি গেছে। সে তো আল্লাহর মখলুক না, নিখন চায় সে আল্লাহর মখলুক। এর জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেকের ঘরের মধ্যে মেকুর আছে। আমরা কিছু কিছু জায়গাত মানুষে বড় দুঃখ দেন, কষ্ট দেন মেকুরে। এইভাবে কষ্ট না দিয়া না মারিয়া, কারণ মেকুরের বদদুয়া পড়ব, কুকুরের বদদুয়া পড়ব। কেউ যদি মেকুরে ঘরের মধ্যে কষ্ট দেন, তার বদদুয়া পড়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দেগান পানি এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবীজি তার জিন্দেগির মধ্যে নসিহত করিয়া গেছেন। আল্লাহর রাসূলে ফরমান, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে ইহসান করিয়া, দুনিয়ার কোন মানুষে যদি মায়া করিয়া কোন মানুষের যদি শরবত পানি যদি পিলায়, এটা তার লাগি মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, খালা তুতিমুত তুআম, মানুষের খাওয়ানি। মানুষের যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াবা, মানুষের খাওয়ানি এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গোশত খাবারই নাই, পানি কোকা শরবত কোকা, যে তা পারেন কথা আপনি মানুষের খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করে, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করন, মেহমানদারি করন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়ির আল্লাহ রহমত নাজিল করন, আর রিজেকের মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক্কা সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, হমক বেশক কোন কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি। মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমে, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবের মধ্যে, আল্লাহর রাসূল যখন 12 বছর বয়স স্থান আসলো, শিশু নবী আসলাম, চাচা আবু তালিব দেখতে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন
তান বাতিজারে কইলা, ও বাতিজা মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহ রসুল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়াম, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যায়, আমি শামে যাইতাম, আমার খুব বেশি ইচ্ছা, খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে তামিসন, এর মধ্যে একজন ব্যক্তি আসলা, যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী, তুমি তান কোথায় থাকি আসছো কওসাই? বলে আমরা মক্কা থাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত খান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তশরিফ আনবা। দাওয়াত পাইয়া সারা গেলা গিয়ে হবিরার গড় বাড়ির একলা রইলা শিশু নবী। শিশু নবী একা, তাই তো 12 বছর হব, সবাই নবী বলিয়া চিনে না, কখনো পুরান নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলা, বলে এই কাফেলার সর্দার কে? বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ, এই খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তেন বসা অবস্থায়। বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ, আমরার বাতিজার বড় বাল্লা আখলাক, বড় বাল্লা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না। তানারও সঙ্গে লইয়া রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম, আর আবু তালিব রে কইলা, তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রাসূল দেখিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখিয়া আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না আমার বাতিজারে দেখিয়াম। হইলা রে আবু তালিব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি, আর বলে কিলাম। বলে আমার ঘরে আসুক, আল্লাহর রাসূল দিয়ে আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তার জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসিয়া আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা। হার বলে আল্লাহর রাসূল 20 বছর থাকি তাই অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে নিছন নিয়া আদর যত্ন করলাম। হবিরায় বর্ণনা করেন যে মুহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে হইলা, আবু তালিব, তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইনজিলে জেলা পাইলাম, শাম দেশে ওলা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে বুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মুহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মুহাম্মদের ক্ষতি করি লাইব রে। ও আবু তালিব, তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজারও মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া। ও বাজারও মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ও সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রাসূলকে দিলা।
আর খান্দিলা হায় রে হায় যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মুহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগ বইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া, তার লাগে সম্মান করা। কুটমরে আগ বইয়া গাড়ির তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থেকে কতখানি আগ বইয়া দেওয়া, সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন মানুষের মন খুশ হয়েছে, বই না না। আর আগ বইয়া দেন না যদি বাড়ি যদি তুকে তুকে কুটুম ঢুকুন যদি বাড়ি, আর যদি আপনি কন যাকো আল্লাহর হলা হইয়া গড় থেকে বাড়েন না, কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর হইবাই না লাগতে, হইবা বেগর মানুষ। এর লাগি এটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগ্রয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগ্রয়া দিল আল্লাহ রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়ি ঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গড়র বাড়ির সারায় দেখবা গড় থেকে বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগ্রয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কুর আড়ালে যাওয়ার পরে মা জননী করিয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া, দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে, 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোন ফ্যামিলির মধ্যে কোন মহিলা হলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোন এতেকাবর 2 জন ঢুকছন, মিয়া সাহেব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদে যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমু, এতেকা ফরনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা করা শুনে, আর কিছু মহিলা করা শুন ইলা ডাট দাঁড়াগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 26 জন এটা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রাইয়া কইতে আরে টিফিনকে বদলাইলি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার হইতেছে। কারণ দাঁড়াগা তো ভাই, দাঁড়াগা না হ্যাঁ দারগা বেটি 60 জন গছি আইসুনি মসজিদ এক ফাল নেই কি আর খাওয়াই 60 জন শুনিয়া বেটি এক ফাল মসজিদ ঢুকি গেছে গিয়া, আর তুমি সারা লিয়ে আইসো ও খাওয়াই আমি পারতাম না। এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতি বেটিং ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন, মসজিদে টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিং ডরাইয়া মসজিদে টিফিন গছই না। আমরা এটা মেসেজ যায় আমার কাছে। আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত। যদি কোন ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া, তখন স্বামীর সম্মান বাড়ে, মহিলার সম্মান বাড়ে। প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো, এই মহিলার কোন মেয়ে আসননি বা এই মহিলার কোন বই না আসননি, আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই, কথা মানছে চুকায়। যদি কোন মহিলার ভালো ব্যবহার যদি দেখুন, কোন মহিলার মেহমানদারি করা যদি দেখুন, তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা, অগুরলত বইদাত কোন আসিনতা খুঁজাইবা। আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দোয়াই আল্লাহ নাই গুই আগুন তুলে দিছে ও বাজু তাই যাবনি লাগি একু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বালা, একবার গরম হইলে বুনিয়াদ আগুন তুলনা বুঝাইছে। এর লাগে কোন মহিলা যদি বালা করি হমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে, জানিয়া রাখবাই মহিলা মারা যাবার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা, হায় রে হায় একজন মহিলা মারা গেল, আমরা গ্রাম থেকে বিদায় হইল, কোনদিন বাড়ির মধ্যে কি আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না, কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না। মহিলাটা সারা জীবন আমরা কত খানি খাওয়াইছি। মহিলার সম্মান বাড়ে, মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে।
এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত। আর মেহমানদারি করলে হমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন। যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো জায়গা তাকি যাইতেও পারো শুনছিওয়ালা কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর তাও এটা বাক্ষা বাদে আর বুঝাইছো তাও যদি আইসে ভানিক দেওয়া হুন্না রাঙ্গাবার আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাইতা না বুঝাইছো কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা কারণ দেওয়া মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোন জায়গা চা তো দূরের কথা ভানো বারে না। আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তুই করতাম আসলাম মানুষে কিতা কইবা করতে রে বা করে এমনি মানুষ বালা কিন্তু বড় দড় মানুষ কঠিন দেখো আপনারা বুঝো কইবাই না কোন চাই কইবা মিস নাই কইবা এর লাগে হমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত। মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম। পানি হোক শরবত দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান। পানির মধ্যে তো আল্লাহ নিয়ামত দান করছে বাবা দেখো কা পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলাই। আগে হয়েছি অজু করতে সময় লুটার পানি জগর পানি কেটলির পানি অজু করতে সামান্য যদি রয় এই পানি ফুটান বেমার আস্তে খাই নিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই। এমনি স্টেপও আর তো রাখতে পারতাম না জগল উঠার যদি কই আল্লাহ আমি অজু করিয়া অজুর শেষর পানি ফুটাই তোরা আমি খাইমু অজুর নিয়ে তো লইছুন এক জগ অজু শেষ করিয়া সামান্য পানি রয়েছে ই ফুটান বেমারের আস্তে ও নিয়তে খাইলে বিশেষ করে ফেটর বেমারের কথা কইছন ফেটর বেমার আল্লাহ শিফা দে। কত ফায়দা এই পানি। পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয় এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয়। তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর বাবা দেখেন হায়াতুল হায়াবান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নবী নামে একজন নবী আসলা যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই এই নবীর কথা এই কিতাবে আনছেন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজের বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা তার স্ত্রী না অন্য মহিলা সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে তাই মারা গেলাম তাই মারা গেছেন 40 বছর বয়স আজিজ নবী বিদায় হয়ে গেল কি 40 বছর বাদে অত দিন যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জি না আল্লাহ দেখাইছেন দুনিয়াত দেখো আমি আনা বাপে औलाद দিছি ঈসা আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেল কি আবার আপনার দাদা বাপ খেওয়ালা বুড়ি আইলা এখন মানুষ জায়গা উঠতে না কইবা জিন্নাত আইছে মেসাবরে খবর দেও কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন আর দাদা যদি এখন হাসাও রে আমি আইছি রে আমার আল্লাহ দিলাইছেন আরো কয়দিন গুল লাগিয়া বলে আইছো রো খাও জায়গা জমিনটা হইতা তা সব নামজারি হয়ে গেছে কি কইবা না তো শেষ এটা আমরা হারছি পাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরা।